দৃশ্যটি যেন এক নিঃশব্দ কাব্য, যেখানে প্রতিটি পদচিহ্ন শৃঙ্খলা, সংযম ও আত্মশুদ্ধির বাণী বহন করছে। দীর্ঘ সারিবদ্ধ বৌদ্ধ ভিক্ষুগণ গেরুয়া বসনে আবৃত নীরবে অগ্রসর হচ্ছেন এক অনন্য যাত্রায়। তাদের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হচ্ছে বিনম্রতা, ধৈর্য ও সাধনার অপার মাধুর্য। পটভূমিতে দেখা যায় খড়ের ছাউনির সারি, যা যেন এক নীরব আশ্রয়, পরিশুদ্ধ জীবনযাপনের প্রতীক। উজ্জ্বল হলুদ পর্দায় আবৃত সাময়িক মণ্ডপের মধ্যে ফুটে উঠেছে এক নিভৃত ধর্মী পরিবেশ, যেখানে সংসারের কোলাহল থেমে গেছে। কেবলই ধ্যান, আত্মোপলব্ধি ও শান্তির ধারায় প্রবাহিত হচ্ছে সময়। এই যাত্রা নিছক কোনো শারীরিক গমনাগমন নয়, এটি আত্মশুদ্ধির, সংযমের এবং পার্থিব মোহমায়া ত্যাগ করার প্রতীক। ভিক্ষুরা কোনো বিলাসিতা নয়, বরং মানুষের ধ্যানে জীবন ধারণ করেন, যা দাতার জন্য পুণ্যের পথ উন্মুক্ত করে। এই বিনিময় শুধু বস্তুগত নয়, বরং এটি সহমর্মিতা ও পরার্থপরতার এক অনন্য মেলবন্ধন। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় আধুনিক জীবনের ব্যস্ততার মাঝেও শৃঙ্খলা, ধৈর্য ও সংযমের প্রয়োজনীয়তা। পৃথিবীর কোলাহলময় পথে হাঁটতে হাঁটতে আমরাও যদি একটু থেমে, একটু নিঃশব্দে আত্মজিজ্ঞাসার দিকে ফিরতে পারি, তবে হয়তো আমরাও খুঁজে পাব সেই অপার শান্তি, যা এই ভিক্ষুদের প্রতিটি পদচিহ্নে প্রতিফলিত হচ্ছে।